প্রথমে একটা বেঞ্চ ড্রিল আপনাদেরকে দেখাই, জাপানের নাকানি কোম্পানির। আজ পর্যন্ত যত কাট অফ মেশিন বিক্রি করছি তার মধ্যে সম্ভবত সবচেয়ে হেভি হচ্ছে এই মেশিনটা। অসাধারণ একটা টেবিল টপ গ্রাইন্ডার আমাদের কাছে আছে হিতাচি কোম্পানির। অসাধারণ দুইটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে। এই মেশিনগুলোর অনেক স্পেশালিটি আছে। অসাধারণ দুইটা জাপানিজ কয়েলের ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে। দুইটা জেনারেটর আমাদের কাছে আছে, একটা হচ্ছে মিৎসুবিশি কোম্পানির, একটা হচ্ছে হোন্ডা কোম্পানির। এটা হচ্ছে একটা সিলার মেশিন, এটা হচ্ছে প্যাকেটের মুখ সিল করে, যে পলিথিনের প্যাকেট। একটা ঘাস কাটার মেশিন আছে, এটাও ওই একই খামারের। এই হচ্ছে দুধ ঠান্ডা করার মেশিনটা। আসসালামু আলাইকুম, ইনসাইড ভারিয়ার থেকে আমি মুশফিক। আমাদের দোকানের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা জানেন অনেক দিন যাবত আমাদের চ্যানেলে কোনো ভিডিও আসে না, কারণ আমরা দোকান ছেড়ে একটা নতুন ওয়্যার হাউসে এসেছি। অনেকেই হচ্ছে ওয়্যার হাউসের ব্যাপারে আপডেট চান, কোনো আপডেট দেওয়া হয়নি লাস্ট অনেক দিন যাবত। তো ওয়্যার হাউসের ব্যাপারে আপডেট হচ্ছে, আমরা মালামাল মোটামুটি গোছায় আসছি। আরও আমার মনে হয় 10-15 দিন লাগবে সব কিছু শেলফে করতে। আমরা এক সাইডে কিছু শেলফ বসাইছি, আপনাদেরকে দেখাই। এই সাইডটাতে প্রায় 5-6টার মতো শেলফ বসছে, আর এই সাইড এবং এই সাইডে আরও মোটামুটি 15-20টার মতো শেলফ বসবে। এরপরে হচ্ছে সব কিছু পুরোপুরি সেটিং হবে আর কি। আর অনেক সময় লাগবে, খুবই অগোছালো এখনও আসলে পুরো দোকান, পুরো ওয়্যার হাউস। তো এই আর কি, রেডি হয়ে গেলে কন্টিনিউ আমরা ভিডিও দিব। তো আজকে কিছু প্রোডাক্ট রেডি হয়েছে, ভাবলাম আপনাদেরকে দেখাই দিই। এই জিনিসগুলো রেডি হয়েছে বলতে এগুলো নতুন আসছে আমাদের কাছে। প্রথমে একটা বেঞ্চ ড্রিল আপনাদেরকে দেখাই, জাপানের নাকানি কোম্পানির। এই হচ্ছে এটার মূল নেম প্লেট, নাকানি আয়রন ওয়ার্কস। এটা হচ্ছে 220 ভোল্টে চলবে। এই মেশিনের মোটরগুলোতে একটা অপশন থাকে 100 ভোল্ট এবং 200 ভোল্ট, মানে 220 ভোল্ট দুইভাবেই চালানো যায়। এটা 220 করা আছে। ক্যাপাসিটি হচ্ছে 21 mm ক্যাপাসিটি, তবে চাইলে আরও বেশিও ড্রিল করা যায়, মানিয়ে করতে হয়। কন্ডিশন অনেক ভালো। এদিকে আমরা একটু গ্রিস ট্রেস দিয়ে রাখছি, যেন হচ্ছে জিনিসটা আবার রাস্টি না হয়ে যায়। আমরা ক্লিন করছি, এটা শেপ টেপ যা আছে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অন অফ সুইচ। মোটরটাও খুবই ফ্রেশ একটা মোটর, সব কিছু অরিজিনাল আছে। আর এটা কিন্তু হাইটে অন্য ড্রিলের চেয়ে অনেক বেশি। স্ট্যান্ডটা থাকার ফলে এগুলোর চেয়ে অন্তত 2-2.5 ফিট, মিনিমাম 2 ফিট উচ্চতা আপনারা বেশি পাচ্ছেন অন্য ড্রিলের চেয়ে। আর এটার একটা প্রবলেম আছে ছোট, জাহাজ থেকে নামানোর সময় এটার যেই বেল্টের উপর যে সেফটি কাভারটা থাকে, এই কাভারটা আসলে ম্যাক্সিমাম মেশিনারি ভেঙে যায়। এটারও ভাঙা, প্লাস্টিক হওয়ার ফলে ভাঙা হইলেও মোটামুটি উপরের যেটুকু আছে এইটুকু দিয়ে সৌন্দর্যের যে কাজটা এটা চলে যাবে। আর এমনিতে বড় কোনো সমস্যা নেই। এদিকেও ফাটা টাটা ছিল, আমরা হচ্ছে সুপারগুলো বালি দিয়ে এটা রিপেয়ার করে দিছি যতটুকু সম্ভব আমাদের পক্ষে। তো 220 ভোল্টের মধ্যে যারা 21 mm ড্রিলটা নিতে চান তারা স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন। আর যদি কারোর 3 ফেজ 440 ভোল্টেরও লাগে, ধরেন আপনার 3 ফেজ 440 ভোল্ট আছে, তখন আপনি এই মেশিনটা নিতে পারেন। এইটাও খুবই ফ্রেশ কন্ডিশনের একটা মেশিন, তবে এটাতে 110 আর 220-র কোনো অপশন থাকছে না। এবং এটার ক্যাপাসিটিও কিছুটা কম। এটার ক্যাপাসিটি হচ্ছে 19 mm, এই যেখানে লেখা আছে ক্যাপাসিটি 19 mm। একই কোম্পানির মেশিন, নাকানি আয়রন ওয়ার্কস। জাহাজে 13 mm, 19 mm এবং 21 mm যত বেঞ্চ ড্রিল হয় সবগুলো একই কোম্পানিরই হয়। আসলে আমরা গত 10-20 বছর যাবৎ দেখে আসতেছি এই সেম কেস। তো এটারও প্লাস্টিকটা হচ্ছে ফাটা। এটা লোড আনলোডের সময় আসলে যারা এগুলো আনলোড করে তারা বুঝে না কোথায় ধরতে হয়, তারা মোটরে না ধরে হচ্ছে প্লাস্টিকে ধরে ফেলে, যে এই জায়গায় ধরে এটা আনলোড করে বা লোড করে। কুরিয়ার সার্ভিসও সেম ঘটনাই ঘটে। এই জন্য আমরা ভালো কাভার পাঠাইলে অনেক সময় ভেঙে যায়। তো এটার ওইদিকে ক্র্যাক ছিল, ফাটল ছিল। আমরা সুপারগুলো এবং বালি দিয়ে খুব ভালো করে রিপেয়ার করে দিচ্ছি। এটা এত শক্ত হয়েছে যে নর্মালি ভাঙবে না যদি আছাড় দোছাড় না খায়। আরেকটা বিষয়, বেল্ট আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোতে পুরনো বেল্ট ছিল, আমরা ফেলে দিছি। প্রত্যেকটার সাথে একটা করে নতুন বেল্ট দিয়ে দিব একবার। জাহাজের হাই কোয়ালিটির একটা বেল্ট আমরা লাগাই দিব। মেশিন 100% সচল আছে। এটা হচ্ছে 3 ফেজ 440 ভোল্টে চলবে। হচ্ছে সুইচটাও মানে এটার সুইচটা হচ্ছে এটার চেয়েও হাই কোয়ালিটির সুইচ হচ্ছে এই 3 ফেজ এটাতে লাগানো আছে। আর এটার পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা 19 mm ক্যাপাসিটির একটা মেশিন। নেমপ্লেটটা কতটুকু দেখা যাবে আমি জানি না। ক্যাপাসিটি 19 mm এবং এটাও নাকানি আয়রন ওয়ার্কস কোম্পানির।
এই মেশিনটা আপনারা 220 ভোল্টে চালাইতে পারবেন। এইটার প্লাস্টিক এখনো পর্যন্ত ভালো আছে, তবে কিছুটা ফাটল আছে এই যে এই জায়গায়। এটা মানে কুরিয়ারে যদি পাঠাই, খুলে না পাঠাই তাহলে এটাও ভেঙে যাবে। তো এই হচ্ছে বিষয়। 19 mm দুইটা আর 21 mm একটা, আর একটা ছোট মেশিন আছে। এইটা হচ্ছে 13 mm ক্যাপাসিটির। এইটা আবার 100 ভোল্টে চালাইতে হবে, 220 ভোল্টে বা 3 ফেজ ভোল্টে চালানোর কোনো অপশন নাই। তবে আমরা কনভার্টার দিয়ে দিব, যারা একটু কম প্রাইসের মধ্যে একটা বেঞ্চ ড্রিল চাচ্ছেন জাপানিজ, তারা এটা দেখতে পারেন। এইটার আবার একটা খুব ভালো দিক আছে যেটা অন্যগুলোতে নাই, সেটা হচ্ছে এইটার যে কাভারটা, এটা হচ্ছে মেটালের। এখন কোম্পানি কেন অন্যগুলোতে প্লাস্টিক দেয় আমার জানা নাই, কিন্তু এইটা মোটামুটি 10 ফিট উপর থেকে পড়লেও বাঁকা হয়ে যাবে, ভাঙবে না। একবারে মানে ভালো মানের মেটাল শিট দেওয়া, এইটা ভাঙার কোনো চান্স নাই। আর আরেকটা বিষয় হচ্ছে এইটাতে আপনারা এই তিনোটাতে সরাসরি ট্যাপার ড্রিল বিট লাগাইতে পারবেন, এইটাতে কিন্তু পারবেন না। এটাতে চাক সিস্টেম আছে, এটাতে যে 13 mm পর্যন্ত নর্মাল যে ড্রিল বিট আছে সেগুলো লাগাইতে পারবেন। যেটা চ্যাপটা মাথাওয়ালা ড্রিল বিট এগুলো কিন্তু এটাতে লাগবে না। আর ক্যাপাসিটিও কম, এটার সুইচটাও নাই, মানে ডিরেক্ট চলে আর কি, মাল্টিপ্লাগ থেকে অন অফ করতে হবে। আর যেটা একটু মানে ভিজা ভিজা দেখতেছেন, এটা আসলে গ্রিজ দিয়ে রাখা, এই জন্য হচ্ছে এরকম ভেজা। আর একটা ছোটো বডির মেশিন আমাদের কাছে আছে, এটা হলো তোশিবা কোম্পানির একটা 13 mm ক্যাপাসিটির মেশিন। এটাও 100 ভোল্টেই চলে, এই একদম সচল আছে, কনভার্টার দিয়ে চালাইতে পারবেন। এটার মেটাল ড্রিলিং ক্যাপাসিটি হচ্ছে 13 mm। যদি কাঠে করতে চান, কাঠ প্লাস্টিক ফাইবারে, তাহলে 24 mm বা 1 ইঞ্চি পর্যন্ত ড্রিল আপনারা করতে পারবেন। এটা কিন্তু বেশ ছোট, আমার মনে হয় উচ্চতাটা মানে 2 ফিটের মতো হবে, বা এগুলোর সাথে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলোর চেয়ে অনেক ছোট। তো এই হচ্ছে বিষয়। বেঞ্চ ড্রিল যাদের লাগবে তারা ভিডিওটা একটু ভালো করে দেখে তারপর চাইলে স্ক্রিনশট দিয়ে দামের ব্যাপারে একটা ধারণা নিতে পারবেন। একটা কোরিয়ান কাট অফ মেশিন আমাদের কাছে আছে। আমরা আজ পর্যন্ত যত কাট অফ মেশিন বিক্রি করছি তার মধ্যে সম্ভবত সবচেয়ে হেভি হচ্ছে এই মেশিনটা। নেমপ্লেটটা একটু দেখাই। HS কাটিং মেশিন, অর্থাৎ হাই স্পিড কাটিং মেশিন। এটার আরপিএমও অনেক বেশি, আরপিএম হচ্ছে 4800 আরপিএম। নর্মালি এই ধরনের মেশিনগুলা 2800, 3000, 3200 আরপিএমের হয়, চাইনিজগুলো। এগুলোর মধ্যে চাইনিজ মেশিনও আমাদের কাছে আছে, একটা না অনেকগুলো আছে, প্রায় 8-10টার মতো আছে। আপনারা চাইনিজও যারা নিতে চান 10টা দেখে একটা নিতে পারবেন। এইটা হচ্ছে জাহাজের অরিজিনাল রং। আর এই যে জায়গাটা, এইটা একটু রাস্টি ছিল, একটু জং টাইপের ছিল, এই জন্য আমরা কাপ ব্রাশ দিয়ে ঘষে রেড অক্সাইড মেরে দিছি। আমরা চেষ্টা করবো এই টাইপের একটা কালার এখানে ম্যাচিং করে মেরে দেওয়ার জন্য। এটা আজকেই মারা হয়েছে, এই জন্য আর এখানে অন্য কোনো রং দিচ্ছি না। আর এখানে যে জিনিসগুলো থাকে রড টড চাপ দিয়ে ধরার জন্য সব কিছুই আছে, এগুলো আমরা লাগিয়ে দিব এবং খুবই স্মুথলি চলে। আর এই মোটরটা হচ্ছে একটা 220 মোটরটা কিন্তু অনেক বড় কাট অফ মেশিন হিসেবে। তারপর আপনারা সিঙ্গেল ফেজ 220-তে চালাইতে পারবেন। আবার ডাবল ফেজ 440-ও একটা অপশন আছে। কারো কাছে যদি 3 ফেজ 440 ভোল্ট থাকে তাহলে 3 ফেজ না দিয়ে 2 ফেজ 440 ভোল্ট দিয়ে আপনারা চালাইতে পারবেন। অসাধারণ একটা টেবিল টপ গ্রাইন্ডার আমাদের কাছে আছে হিতাচি কোম্পানির। টেবিল টপ গ্রাইন্ডারও আমরা আজ পর্যন্ত যতগুলো বিক্রি করছি তার মধ্যে সম্ভবত এটা সবচেয়ে ফ্রেশ এবং বেশি স্ট্যান্ডার্ড। এটা স্ট্যান্ড সহ পাওয়া গেছে, অরিজিনাল হচ্ছে হিতাচি কোম্পানির স্ট্যান্ড। এটা কোনো মডিফাই করে পরে বানানো না, মানে ফ্যাক্টরি থেকে এরকম আসছে। এটা ফ্যাক্টরি থেকে জাহাজে আসছে, জাহাজ থেকে আমরা পাইছি আর কি। এ হচ্ছে এটার নেমপ্লেট, হিতাচি, মডেল হচ্ছে ABT4, 255 mm বেঞ্চ গ্রাইন্ডার। 255 mm অর্থাৎ 10 ইঞ্চি সাইজের এই ধরনের স্টোন বা মেটাল ব্রাশ আপনারা লাগাইতে পারবেন। চাইলে দুই দিকেই মেটাল ব্রাশ লাগানো যায়, অথবা চাইলে দুই দিকেই এই ধরনের পাথর লাগানো যায়, এটা আপনাদের কাজের উপর ডিপেন্ড করবে। এখানে হুইল সাইজও লেখা আছে, 255 mm বাই 25 হচ্ছে মাঝখানের ছিদ্রটা, আর থিকনেস হচ্ছে 19.5 mm, মানে 20 mm এর মতো, 1 ইঞ্চির চেয়ে একটু কম এটার এই মোটাটা। আর আরপিএম হচ্ছে 2000 আরপিএম পার মিনিট। হিতাচি কুকি, মেড ইন জাপান, এটার মেডও জাপানে, এবং ব্যবহৃত জিনিস হিসাবে কন্ডিশন অনেক ভালো। ব্যবহৃত বলতে আপনারা তো জানেন জাহাজে তো জিনিস 1 দিন 2 দিন ব্যবহার হয় না, হইতে পারে এটা 20-30 বছর ব্যবহার হয়েছে বা আরও বেশি, কিন্তু মানে মেশিন দেখে বোঝা যায় না যে এটা 20 বছর ব্যবহার হয়েছে বা 10 বছর ব্যবহার হয়েছে।
আর এটার সামনে দুইটা সেফটি গ্লাস আছে, এটা খুবই ভালো দিক। এই জায়গাটা টাইট করে নিলে এটা আরও মানে এরকম থাকবে, ছেড়ে দিলে নিচে পড়বে না। গ্লাস, এটা হচ্ছে প্লাস্টিক, চোখের সেফটির জন্য সব মেশিনে থাকে না, এটাতে যেহেতু আছে আপনারা মানে অ্যাডজাস্ট করে চালাইতে পারবেন। এটা বেশ ভারী জিনিস। আর বোল্ট হচ্ছে 3 ফেজ 440 বোল্ট, সিঙ্গেল ফেজ 220-তে এটা চালাইতে পারবেন না। অর্থাৎ যাদের কাছে 440 বোল্ট নাই তারা এটা চালানোর কোনো অপশন নাই, অবশ্যই আপনার কাছে 3 ফেজ 440 থাকতে হবে এই মেশিনটা যদি আপনি চালাতে চান। অসাধারণ দুইটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে। এই মেশিনগুলোর অনেক স্পেশালিটি আছে। 1 নাম্বার স্পেশালিটি হলো এত বড় মেশিন হওয়ার পরেও এটা আপনারা সিঙ্গেল ফেজ 220-তে চালাইতে পারবেন। 2 নাম্বার স্পেশালিটি হলো এটা ওয়েল্ডিং মেশিন প্লাস প্লাজমা কাটার, অর্থাৎ প্লেটও কাটতে পারবেন, ওয়েল্ডিংও খুবই হাই কোয়ালিটির ওয়েল্ডিং করতে পারবেন। 400 অ্যাম্পিয়ার পর্যন্ত এটার আউটপুট ক্যাপাসিটি। ব্র্যান্ডের নাম হচ্ছে সুনরি। দুইটা একই কোম্পানির মেশিন, বাট একটু ডিফারেন্স আছে এই দুইটাতে। যেমন এইটার সাথে আপনারা এয়ার কম্প্রেসর পাবেন, বিল্ট ইন এয়ার কম্প্রেসর, মানে প্লাজমা কাটিংয়ের জন্য বাতাস লাগে, আপনারা জানেন যারা প্লাজমা কাটার ইউজ করেন। তো এটার সাথেই কম্প্রেসর আছে, তবে এক্সটার্নাল কম্প্রেসর ইউজ করলে বেশি ভালো। 220 442 ভোল্টেজেই চলবে। আর এই মেশিনটার সাথে এটাও আসলে এরকম একটা ফ্রেমে সেট করা ছিল, এটা আমরা ইনকমপ্লিট অবস্থায় পাইছি। তবে নর্মালি আপনারা একটা হেভি 220 ভোল্ট বা সিঙ্গেল ফেস ওয়েল্ডিং মেশিন ব্যবহার করার জন্য এটা নিতে পারেন। আর কেউ যদি মনে করেন যে না আমি এইটাই নিব কিন্তু প্লাজমা কাটারের কেবল প্রোব সহ নিব, তাও নিতে পারবেন, এই অপশনও আছে। দুইটার সাথেই আমরা কমপ্লিট সেট দিয়ে দিতে পারবো, তবে এটা অপশনাল। মানে আপনি চাইলে ওয়েল্ডিং মেশিন হিসাবে নিতে পারবেন, আর প্লাজমা কাটারের কেবল টেবিল সহ নিতে গেলে দাম হবে আরেক রকম, দাম একটু বেশি হবে। তো এই মেশিনটা একটু সাইড থেকে আপনাদেরকে দেখাই দেই। এই হচ্ছে মেশিনটা, ট্রলির মতো আপনারা টেনে নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে এয়ার কম্প্রেসর, হ্যাঁ, এখান থেকে লাইন দেওয়া যায়। একটু ঘুরাও তো সামান্য, সেটটা দেখাই। এই হচ্ছে পিছনের সাইড, উপরে একটা মিনি কম্প্রেসর সেট করা, আর নিচে হচ্ছে মূল ওয়েল্ডিং মেশিনটা। আর বাইরে থেকে বাতাস আপনারা ইনপুট দিতে গেলে এই যে এই পাইপটা দিয়ে এটা খুলে এখান থেকে দিতে হবে। এখন তো সরাসরি কম্প্রেসর থেকে যাচ্ছে। আর এই একটা সার্কিট ব্রেকার আছে, এখানে 220 এবং 380 ভোল্ট লেখা আছে। আর কম্প্রেসরের লাইনটা হচ্ছে এখান থেকে দেওয়া যায়। এই হচ্ছে কম্প্রেসরের পাওয়ার কেবল, এটা জাস্ট এখানে ঢুকিয়ে দিলেই হয়। একটা প্রেসার মিটার আছে, এটাতে আপনারা প্রেসার দেখতে পারবেন। এই নিচের মেশিনটা আর এই মেশিনটা একজ্যাক্ট সেম মডেল, সেম ক্যাপাসিটি, সব কিছু সেম, শুধু এটার সাথে এই ফ্রেমটা আর কম্প্রেসরটা নাই। কারণ কারো যদি এই কম্প্রেসর প্লাস প্লাজমা কাটিং অপশন না লাগে, সেই ক্ষেত্রে আপনারা এটার পরিবর্তে ওইটাও দেখতে পারেন। একটু সরাই ফেল। বাস থাক চলবে, থাক। অসাধারণ দুইটা জাপানিজ কয়েলের ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে। দুইটা মেশিন সম্ভবত একই কোম্পানির, আমি একটু দেখাই। সরি, এক কোম্পানির না, এটা হচ্ছে ডাইহ্যান্ড কোম্পানির, এটা হচ্ছে প্যানাসোনিক কোম্পানির। একটা মেশিন খুলে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। ভিতরের ডিজাইন ল্যাঙ্গুয়েজ অনেকটাই সেম, একটু মানে তফাৎ আছে, বাট সিমিলারিটি বেশি। এগুলো খুব হেভি ডিউটি মেশিন ছোট দেখতে মনে হলেও এগুলো দিয়ে আপনারা মানে 8 নাম্বার 10 নাম্বার রড একেবারে রানিং ওয়েল্ডিং করতে পারবেন সারাদিন। মেশিন কোনো আউ করবে না এরকম। এটা হচ্ছে অন অফ সুইচ, সুন্দর একটা অন অফ সুইচ আছে। আর সর্বোচ্চ 300 অ্যাম্পিয়ারে আপনারা ওয়েল্ডিং করতে পারবেন। ব্র্যান্ডের নাম প্যানাসনিক। আর এই মেশিনটার মেড হচ্ছে জাপান। এখানে একটা নেম প্লেট আছে, এখানে স্পষ্ট করে মেড ইন জাপান লেখা এবং বাকি স্পেসিফিকেশন লেখা আছে। এই মেশিনটা 220 এবং 440 দুই ভোল্টেজেই চলে, তবে 440-তে চালাইলে বেশি ভালো ভোল্ট অ্যাম্পিয়ার পাওয়া যায়, অর্থাৎ 300 অ্যাম্পিয়ার একেবারে পুরোপুরি পাবেন। কিন্তু সেখানে যদি আপনারা 220 সিঙ্গেল ফেস ইউজ করেন তাহলে আনুমানিক 200 অ্যাম্পিয়ারের মতো পাবেন, ওটা দিয়েও কাজ চলে যায়। আর এই মেশিনগুলোর ওজন হয় আনুমানিক 50 থেকে 55 কেজির মতো, মানে দুইজন আরামসে ধরে এদিক সেদিক নড়াইতে পারবেন। একেবারে হালকা যে তা না, তারপরও নড়ানো চড়ানো যায়। আর এখানেও আরও বেশ কিছুই আছে। ইনপুট, যেমন ইনপুট ভোল্টেজ 100 ভোল্ট, বা এটারে পিছনে হয়তো ওয়ারিং ঘুরিয়ে 220 করা যাবে। আর 50-60 হার্স 18 ভোল্ট ডিসিতে সম্ভবত এটা ওয়েল্ডিং করে।
এটা ঘুরে আপনারা অ্যাম্পিয়ার কমাইতে বাড়াইতে পারবেন। উল্টা ঘুরাইলে হচ্ছে কমবে, আর ক্লকওয়াইজ ঘুরাইলে অ্যাম্পিয়ার বাড়বে। সর্বনিম্ন হচ্ছে 60 অ্যাম্পিয়ার থেকে শুরু করে 300 অ্যাম্পিয়ার পর্যন্ত আসলে ইয়ে করা যায়। আর এটাতে 8টা কয়েল হয়। 8টা কয়েলের মধ্যে 4টা হয় তামার কয়েল, 4টা হয় অ্যালুমিনিয়াম কয়েল, যেগুলো মোটা। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম কয়েল আর এটা তামার কয়েল, দেখতেই পাচ্ছেন আপনারা। আর ডাইহ্যানের এই মেশিনটাতে 10টা কয়েল হয়। 10টার মধ্যে 4টা কয়েল হয় অ্যালুমিনিয়ামের আর 6টা কয়েল হয় তামার। তবে এটার 6টা কয়েল, এটার চেয়ে একটু চিকন তামার কয়েলগুলো। এই মেশিনের মেড হচ্ছে থাইল্যান্ড। এখানে লেখা আছে ডাইহ্যান, মেড ইন থাইল্যান্ড, ডাইহ্যান কর্পোরেশন। এইটাও সেম 224/42 ভোল্টেজে চলবে। 65 থেকে 300 এম্পিয়ার পর্যন্ত আপনারা ইয়ে করতে পারবেন। মানে যারা হচ্ছে মেশিন নিয়ে টানাটানি করেন না, এক জায়গায় ওয়ার্কশপে রেখে ওয়েল্ডিং করেন, তাদের জন্য এর চেয়ে ভালো আর কোনো অপশন হইতে পারে না। আর এটার ঢাকনাটা আমরা খুলে রাখছি জাস্ট ভিতরের কন্ডিশনটা আপনাদেরকে দেখানোর জন্য। আর এটা আগে থেকেই লাগানো ছিল, এই জন্য আর খুললাম না দুইটা। তারপরেও যদি কেউ ভিতরে দেখতে চান, আমরা খুলে আরেকটা ভিডিও দিয়ে দিতে পারবো। দুইটা জেনারেটর আমাদের কাছে আছে, একটা হচ্ছে মিৎসুবিশি কোম্পানির, একটা হচ্ছে হোন্ডা কোম্পানির। দুইটাই জাপানের খুব নামকরা কোম্পানি। আর এই দুইটা জেনারেটরই হচ্ছে জাহাজের না, এবং দুইটাই নষ্ট। এগুলো আমার এক বড় ভাই আমাকে বিক্রি করার জন্য দিয়েছে। তো আপনারা যারা জেনারেটরের কাজ বুঝেন, রিপেয়ার করে নিতে পারেন। জেনারেটর এমন না যে একেবারে পুরো সব নষ্ট হয়ে জ্বলে পুরো বরবাদ হয়ে গেছে। এটার ইঞ্জিনের হয়তো কিছু কাজ করাইতে হইতে পারে, বা আমি জানি না এক্সাক্ট কী সমস্যা। যে কোনো কারণে উনি দেশে নাই, ওনার লাগবে না, উনি বিক্রি করে দিচ্ছে। বাট এটা যে একদম সচল না, এটা উনি আমাকে জানাইছে। তো আমিও আপনাদেরকে জানিয়ে দিলাম যে এটা একদম সচল না। বাট কী সমস্যা সেটাও আমার জানা নাই। তো আমরা মোটামুটি ভাঙারি দামের কাছাকাছি দিয়ে দিব। আপনারা নিশ্চয়ই জানেন এইরকম একটা জেনারেটর নতুন দাম মিৎসুবিশি কোম্পানির প্রায় 70-80 হাজার টাকার মতো। তো তার চেয়ে অনেক অনেক কমে আমরা দিয়ে দিব। মোটামুটি কোনো কারণে যদি নিয়ে ঠিক নাও করতে পারেন, ভেঙে বিক্রি করলেও যেন আপনার খুব অল্প লস হয়, এরকম একটা দামে আমরা দিব। এবং চেষ্টা করব দুইটা একসাথে বিক্রি করার। তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন। এটা হচ্ছে একটা সিলার মেশিন। এটাও জাহাজের না, এটাও একটা ফ্যাক্টরির। এটা হচ্ছে প্যাকেটের মুখ সিল করে, যে পলিথিনের প্যাকেট, সেই রকম মুখ সিল করার জন্য। এটা আসলে একটা গরুর খামারে ইউজ করতো, দুধ ঢুকায় আসলে মুখ সিল করার জন্য, দুধের প্যাকেট সিল করার জন্য। এটাও কারো লাগলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। একটা ঘাস কাটার মেশিন আছে, এটাও ওই একই খামারের। এগুলো একটাও মানে জাহাজের জিনিস না। এটা সচল আছে। এটা তো জাস্ট মোটর থাকে আর ব্লেড থাকে। ব্লেডগুলোতে একটু জং আসছে। আচ্ছা, এটা খোলাই যায়। এই যে ব্লেডগুলো, এটা খুব হাই স্পিডে ঘুরে, আপনারা জানেন। ব্লেডগুলোতে জং আসছে। এগুলো হয়তো বা গ্রাইন্ডিং করে নিলে আমার মনে হয় যে সেম ব্লেড দিয়ে কাজ চালানো সম্ভব, অথবা হ্যাঁ, অথবা আমার মনে হয় যে ব্লেড নতুনও পাওয়া যায়, চাইলে আপনারা লাগিয়ে নিতে পারবেন। এই প্রত্যেকটা জিনিস আমরা নতুনের চেয়ে অনেক কমে দিয়ে দিব। যাদের লাগবে এই ঘাস কাটার মেশিন, তারপরে যে প্যাকেট সিলার, নষ্ট জেনারেটর, এগুলো দিতে পারবেন। আরেকটা জিনিস আমাদের কাছে আছে, আমরা এই ভিডিওতে দেখাতে পারছি না, সেটা হচ্ছে দুধ ঠান্ডা করার যে মেশিন, মিল্ক কুলার বলে সম্ভবত। খামারিরা ইউজ করে, যারা হচ্ছে দুধ প্রডিউস করে, খামার আছে। দুধ যেন দ্রুত নষ্ট না হয়ে যায়, এই জন্য দুধ কালেকশন করার সাথে সাথে ওটাতে ঢেলে ঠান্ডা করে। তো ওই ঠান্ডা করার একটা মেশিনও আমাদের কাছে আছে। ওইটার ব্যাপারে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, তাহলে যোগাযোগ করলে আমরা আগামীকালকে বা 2-1 দিনের মধ্যে আপনাদেরকে ওই দুধ ঠান্ডা করার মেশিনের ভিডিও, ছবি বিস্তারিত দিতে পারবো, দামও জানাইতে পারবো। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কালেকশনগুলো মোটামুটি ভালোই ছিল আজকের ভিডিওর। আর আমরা মনে হয় আর 1-2 সপ্তাহ পর থেকে চ্যানেলে নিয়মিত হতে পারবো। একটু ভিডিও শেষে আপনাদেরকে যদি হেঁটে দেখাই, তাহলে বুঝতে পারবেন কি অবস্থা হয়ে রয়েছে। এই হচ্ছে আমাদের পাওয়ার টুলসের পাহাড়। মানে এখানে দেখতেছেন যে ফ্লোর থেকে শুরু করে এই যে ওচা পর্যন্ত এখানে প্রচুর পাওয়ার টুলস আছে। তারপরে এইদিকে সাইডেও আমরা ফ্যান ট্যান, রুম হিটার, ভ্যাকিউম ট্যাকিউম, পানির প্রেশার মেশিন, তারপরে হচ্ছে এই আমাদের কাট অফ মেশিনগুলো দেখাই। এক থাক এইদিকে ওইদিকে এইখানে 30-40টার মতো কাট অফ মেশিন আছে, যেটা কিনা আমি নিজেও জানতাম না এতদিন যে আমাদের কাছে এত কাট অফ মেশিন আছে, কারণ এক এক গোডাউনে ছিল। তারপরে এদিকে হাইড্রোলিক জ্যাকটেক অনেক আছে।
আর এদিকে পানি দেখতেছেন যে নতুন ফ্লোর হয়েছে, এই জন্য পানি। এদিকে খুব শীঘ্রই আমরা হচ্ছে করব, শেলফ বসাবো। একটু চেইন কপ্পার পাহাড়টা আপনাদেরকে দেখাই দিই। চেইন কপ্পা, চেইন ব্লক, এই যে এগুলো। এখানে আমার এখানে চাইনিজ কোনো কপ্পা নাই, আমি খুব বেছে বেছে হচ্ছে কপ্পা টপ্পা কালেকশন করছি, বেশিরভাগই আমেরিকান, জার্মান এবং জাপানিজ। এখানে চেইন কপ্পা, ইলেকট্রিক উইঞ্চ, তারপর কেমিক্যাল আইটেম টাইটেম, এগুলা কিছুই আসলে এখনও গোছানো হয় নাই। একটু এই সাইডে আপনাদেরকে দেখাই, এসএস নেট টেট, তারপর হচ্ছে পানির প্রেশার মেশিন অনেক বের হয়েছে আমাদের কাছে। এগুলো ছোট বড় বিভিন্ন রকম অনেকগুলো পানির হাই প্রেশার, এগুলো আমার গোডাউনে পড়া ছিল আসলে। এখানে 1 2 3 4 5 6 7 8টার মতো আছে। আর হ্যান্ড টুলসগুলো যদি আপনাদেরকে দেখাই, আমরা এগুলো মাত্র সেপারেট করতেছি। যেমন এই যে পাইপ রেঞ্জ, এখানে ছোট বড় মিলে 100-র উপরে হবে। কাটার, তারপরে সেলাই রেঞ্জ, এটা হচ্ছে সেলাই রেঞ্জের একটা স্তূপ। এই জায়গায় ছোট বড় মিলে অন্তত 60-70টার মতো সেলাই রেঞ্জ বা অ্যাডজাস্টেবল স্প্যানার হবে। টর্ক রেঞ্জ, র্যাচেট ইত্যাদি ইত্যাদি এইগুলো। তারপর আমাদের কাছে লেদ মেশিনও আছে, লেদ মেশিন আছে। তারপর মাঝে ওয়েল্ডিং মেশিনের একটা আপনাদেরকে দেখাই, মানে কতটুকু বড় ওয়েল্ডিং মেশিনের কালেকশনটা আমাদের। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে 4-5টা এখান থেকে শুরু করে একেবারে ওই যে ড্রিল মেশিন দেখাইছে এই লাস্ট মাথা পর্যন্ত ওয়েল্ডিং মেশিন, সবগুলো একই সিরিয়ালে। আমি একটু দেখাই আপনাদেরকে। এগুলো সবই ওয়েল্ডিং মেশিন। এখানে মোটামুটি 40-50টার মতো হবে সব মিলে, ইনভার্টার, নন ইনভার্টার, কয়েল, তামার কয়েল, অ্যালুমিনিয়াম কয়েল, তারপর যে ওয়াটার পাম্প, মোটর জাতীয় জিনিস, বেয়ারিং, কুলার টুলার, স্টিল ভাইস, তারপর স্টিল অ্যানভিল, এগুলো সব এই জায়গায় রাখা। সেটিং করতে সময় লাগবে। হাইড্রোলিক জগ, পাইপ, হোস পাইপ, হ্যাঁ। কাট অফ মেশিন তো আপনাদেরকে ওই সেট দিয়ে আমি দেখাইছি, থাকে এইখানেও আর অনেক আছে। বড় মোটরের যে কাট অফ মেশিন, এগুলো 8-10টা আমাদের কাছে আছে। তারপরে আরেকটু পিছনে গিয়ে আপনাদেরকে দেখাই, সবসময় তো দেখানোর সুযোগ হয় না। এই যে আমরা এই কর্নার থেকে এই মাথা পর্যন্ত মাত্র 6টা বা 6 7 8 9 10টা শেলফ বসাইছি, কিন্তু পুরো করে আরও আমার মনে হয় 20-25টা মতো শেলফ প্রয়োজন। কাঁটাতার আছে, কারো লাগলে আমাদের কাছে থেকে নিতে পারবেন। পাওয়ার টুলসের অনেক বড় একটা পাহাড় আপনাদেরকে দেখাইছিলাম, ওই যে ওই মাথায় এইখানেও আছে। এইখানেও 50টার উপরে মেশিন আছে, পাওয়ার টুলস বিভিন্ন রকম। তারপর রিং ডালি টালি বহুত আছে, ড্রিল বিটের অনেকগুলো ক্যারেট আছে, এখানে আছে, এইদিকে আছে। তারপর অনেকগুলো সুন্দর সুন্দর টুলস ক্যাবিনেট আসছে। এগুলো ফাইল ক্যাবিনেট না, হেভি টুলস রাখার জন্য। এখানে প্রায় 8-10টার মতো টুলস ক্যাবিনেট আসছে। আর এই আর কি, বাকিটা সব কিছু গোছানোর পরে আপনাদেরকে আস্তে আস্তে সুন্দর করে ভিডিও দিয়ে দেখাবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের এই ঝামেলা যেন খুব শীঘ্রই শেষ হয়ে যায়। আর থাকে আমরা যতদূর পারছি একেবারে ফুল লোড করে দিচ্ছি, বক্স টক্স, মাইক্রোমিটার। তারপর বক্সের টুলসগুলো আসলে স্পেশাল, ভালো ভালো যে টুলস আছে এগুলো বক্সেই থাকে। এগুলো মানে আস্তে আস্তে নামায় রেডি করবো আর কি। জাস্ট এত ঝামেলা হওয়ার কারণ হচ্ছে আমাদের 3টা দোকান ছিল মেইন রোডের সাথে, আর 4টা ছিল গোডাউন। মোট 7 জায়গা থেকে আমরা মালামাল এই একই চালের নিচে নিয়ে আসছি এই ওয়্যার হাউসে, এই জন্যই আসলে এত ঝামেলা হচ্ছে। তো প্রতিদিনই মোটামুটি 3-4 জন লোক আমরা কাজ করতেছি। তারপরেও গত 15-20 দিনে তেমন কিছুই করতে পারি নাই বলা চলে, আরও 10-15 দিন হয়তো বা লাগবে। তো এই ছিল পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন। আর কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, দুধের মেশিনটা একটু দেখাই দেই। এই হচ্ছে দুধ ঠান্ডা করার মেশিনটা, এইটা এসএসের মোটামুটি বেশ বড়। এটা একদম সচল আছে, হ্যাঁ, যিনি আমাকে দিয়েছে তার ভাষ্য মতো একদম সচল, এবং এটার সাথে একটা এসির মতো আউটডোর আছে। এটা আমি খুব ভালো করে এখন দেখাইতে পারবো না, বাট আপনারা চালিয়ে নিতে পারবেন যদি কারোর লাগে। এই যে এইটা এসির আউটডোরের মতো, এইটা একদম সচল আছে। তো সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।